তুই এখন তো পরীক্ষা পাস করছো, ডিগ্রি পাস করে ফেলছো। জি চাচু। যাক, ভালো লাগতেছে, তোমার রেজাল্ট তো তিনটাতে ভালো আসছে। এখন তোমার আব্বা আম্মা যেহেতু নাই, আমার উপর যেহেতু দায়িত্বগুলো আছে, এখন আর কি করবা? চাকরি টাকরি যাই করো, কিন্তু তোমাকে তো বিয়ে শাদী দিতে হবে আমার। তো একটা ভালো ছেলে টেলে দেখে, মানে তুমি এটা জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ভালো আছেন? ঈদ মুবারক। বসো। কি অবস্থা? এটা ভালো। বসো। তো কি চিন্তা করে এখানে? না, ঈদ যেহেতু ইম্পর্টেন্ট করাটা ছিল, কেন হইবার লাগছে রে ভাই। কি কথা বলবা? বিয়ের বয়স হচ্ছে একটা বিয়ে করা দরকার। তো বিয়ে করবে? বিয়ে করবো এখন মনে করো আমার থেকে জানো কোটি কোটি টাকা। এগুলো তো জানি, বারবার বলতে হবে না। মানে কি করতে চাচ্ছ এটা বলো। তো একটা কোটি কোটি টাকার ফাট্রকে মানে যৌতুক কিরকম ফাইতে পারি, মানে কোরবানের গরু একটা বড় টেকে। কোরবানি গরু কিনো না? মানে কোরবানের গরু, তারপর 10 ফুট ফার্নিচার। এগুলো তোমার ঘরে ফার্নিচার নাই? মাটিতে শু? এগুলো আমাদের ঐতিহ্য না। এসব ঐতিহ্যের নাম দিয়ে তোমার মাইয়ে পর বাপের গেটের উপরে তুমি এগুলো তুলে দিলে তো হবে না। তো তোমার মধ্যে আর ওই অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য কি? বট আপনি আপনি আমাকে ইনসাল্ট করতেছেন কেন? এটা আমার না, এটা একটা পারিবারিক চাহিদা। পারিবারিক চাহিদা হলে তোমার পরিবারও ফালতু, যাই যে চাই এগুলো ওরা ফালতু, মানুষও ফালতু, সব এলাকার মানুষকে মুখ ডাকাইতে পারবে না আমার পরিবারে। এত বড় একটা ফ্যামিলি, একটা কোটি কোটি টাকার বিল্ডিং না আমার। যৌতুক মতুক ফালতু কাজ এগুলো ছাড়া যদি আমার কোনো হেল্প লাগে তুমি আমাকে বলো, নইলে তুমি যাও। আচ্ছা, ফালতু কাজ এগুলো নিব না, ঠিক আছে? যৌতুক নিব না, ঠিক আছে? ডান। তুমি বসো আগে। তুমি বসো। তুমি বারবার এদিকে যাচ্ছ কি কেন? না, এখন কত হচ্ছে রে? ঠিক আছে, তাহলে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো। হ্যাঁ। এখন মেয়েটা আমার পছন্দ হয়ে গেছে একটা। মেয়ের বাড়ি হচ্ছে টান্ডর কিল্লে। আচ্ছা, আন্দর কিনলে কারো মাইয়ে? কারণ মেয়েটা তো বলতেছি, কিন্তু আমার তো একটা ইগো আছে। একটা ইগো হার্ট হচ্ছে আমার, আমি তো বেকার। তো তোমাকে তো আগেই বলছি কিছু একটা শুরু করো, তুমি তো করো নাই। কোটি কোটি টাকার বিল্ডিং আছে না? এখন তো কোটি টাকার বিল্ডিং দেখে কেউ মেয়ে দেয় না, ছেলে কি করতেছে এটা জানতে হয়। এখন তুমি কি করবা? এখন আমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার তো একটু অলস টাইপের। আপাতত বিয়ে করার জন্য আমাকে কোনো একটা ব্যবসা দেখাই দাও না, যেটা ব্যবসার আমি মনে করো তোমার ফলের ব্যবসা আছে না, আমাকে কেন বসে দাও, এটার মালিক বলো না। একটা কাজ করতে পারি তোমার জন্য। আমার যে ফলের দোকানগুলো আছে, 3টা দোকান তুমি জানো, হ্যাঁ। একটাতে তুমি কালকে থেকে গিয়ে বসো। আমি বলবো কি দোকানে এটা তোমার। এটা পারবে? এটা পারবো। দোকানেগুলো কোথায়? দোকানেগুলো হচ্ছে রেজিম বাজার, ফ্রুট গল্লি ছিল না, ফল মন্ডি, হ্যাঁ। রেজিম বাজার। আন্ডর কিল্লে থেকে কেমনে যাব? আন্দর কিল্লা থেকে লালডিভার হইয়ে কোতোয়ালি দিয়ে এরকম ডান সাইডে গেলে, কদ্দুর গেলে ফ্রুট গল্লি, ফল মন্ডি আর কি। কেমনে যাব? তুমি কেমনে যাবে আমি কেমনে বলবো? মানে সিএনজি রিক্সে কোনটা? তো তোমার যেটা ইচ্ছে এটাতে করে দাও না। তোমাকে আমার থেকে বাপের দিনে কোটি কোটি টাকার গাড়ি আছে তো। অবাধে তোমার বাপের দিনে কোটি কোটি টাকা রাখো তুমি। তোমাকে বলতেছি যে কি তুমি কালকে যাও, কালকে থেকে গিয়ে শুরু করো। আমি বলতেছি আন্ডর কিল্লে, হ্যাঁ লালডিফার, হ্যাঁ ফটোয়ালি। হ্যাঁ। ফটোয়ালি টানা আছে না কেন? তো তানার সাথে তোমার সাথে কি? আচ্ছা, ফটোয়ালি টানার ডানে হ্যাঁ, যাবা গিয়ে নিউ মার্কেট পার হই ফ্রুট গল্লি। তুই কেন ফেরাট কর্নার কি? ফেরাট কর্নার কেন যাচ্ছ তুমি? প্যাট কর্নার ফুসকা ফুসকা। ফুসকা চলো খাইছি। ফুসকা তোরা কি তোরা কুন্না বাজুম ফুসকা না? থাপ বই দেখ। ফুসকা তুমি ফেরাট মজা। কর্নার কেন? আবার মাথায় রীতি ফুসকা কি করবে তুমি? ফেরাট কর্নার ওই মাথায়, ড্রেসিং বাজার ওই মাথায়। তোমাকে বলতেছি কি লালটি। আচ্ছা, বুল আমার ফেরাট কর্নার না তাইলে আন্ডর কিল্লে, হ্যাঁ লালডিফার, হ্যাঁ ফটোয়ালি টানা। হ্যাঁ। কিন্তু এখানে টানার সাথে তো আমার কিছু নেই। দৌড়া বাজি তুই যাবি মিষ্টির বুঝি? দোকান, কোতোয়ালির থানা মিষ্টি। একটু মিষ্টি চলো খাইছি। স্পন্সর মিষ্টি। দোনোটাকে স্যান্ডেল দিয়ে যাবো। স্পন্স মিষ্টি না কথা হয়তো মারা তোমার এখানে কি করবে তুমি? আন্ডর কিল্লে, লালডিফার, ফটোয়ালি টানার থেকে ডাইরেক্ট ডাইনে ফ্রুট গল্লিতে আমার ফ্রুটের দোকান। তুমি কি এখন যাবে কালকে থেকে? তো জিসির মোড়ের এখানে কি? জিসির মোড়ের এখানে কেন তুমি আসতেছো? জিসির মোড় তোমার কাজ কি? সুন্দর সুন্দর মার্কেট আছে। মার্কেটে শপিং চলো যাই। ও ভাই ভাই আরে ভাই, এবারে খাবারের কথা বলি নাই তো। তোমার খাওয়ার কথা, তোমার কি ভাগ করে খানা নাই? তুমি যাই ভাত খেয়ে এসো না, কিন্তু যাও। তো আমি তো কোটি কোটি টাকা আছে, খাইতে চলো খাইছি। সমস্যা কি? তো তোমার সাথে ওর সাথে কি? ও কি তোমার মাইয়ে? হ্যাঁ, ও তোমার মেয়ে নাকি? আস্তাগফিরুল্লাহ, মাইয়া কেন হবে? মনে করো ও তো একটা অবিবাহিত। তোমাকে যেটা বলতেছি তুমি এগুলো দেখার দরকার নাই। তুমি কালকে থেকে যদি চাও আমার দোকানে যাও, দোকানে বলবো যে তুমি দোকানে এটা তোমার। তারপরে তোমাকে মেয়ে যেটা দেখছো সাইছি দিয়ে তোমাকে বিয়ে করাই দিব। ওইসে তো এখন কত হচ্ছে দিটা না? দেখো আমি যৌতুক নিব না বড়, তোমার কথা শুনি। হ্যাঁ। যৌতুকটা টুকটা যেটা নলইউম কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু জিরো টিয়া বিয়ে করছুম রে। তারপর আবার আমি বেকার না, তোমার ফলের দোকানে ব্যবসা করি। হ্যাঁ, তাহলে দোকান মেয়ে তোমার। পাবো নাকি? মেয়ে পাবে, তুমি মেয়ে পাবে। কনফার্ম দাও। কনফার্ম ভাবে বলতেছি দিয়ারি। মানে ফুসকার দোকান হলে আরো বেশি মেয়ে পাবে। অফিস করতে বলতে দিয়ে না ভাই ভাব কইতো কেন?
একটা হ্যান্ডশেক তুমি করি, কিন্তু কথা বেশি বলতেছো। একটা হ্যান্ডশেক। না, হ্যান্ডশেক করতে হবে না। তো তাইলে তো আমাকে আর কেউ না করতে পারবে না, তাহলে তো একটা যোগ্য ফাটতো। তুমি যাবে নাকি যাবে না এটা বলো, বাকি ব্যবস্থা আমি করতেছি। তুমি আগে কনফার্ম দাও ওকে কিনা। ওকে বলতেছি তো, তুমি তুমি কালকে থেকে যাবে নাকি যাবে না একটা বলো। যাবো। ধরো ধরো না না এটা না তো, ধরো, দোকানে চাবি দাও, তুমি যাও। ঠিক আছে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক কি জন্য? সম্পর্ক ডান না, কি এর সম্পর্ক? এই আন্ডার কিলার মাইয়ে, এটার কি ভালো লাগছে রে তোমার বাতিজি? চাবিটা দাও, চাবিটা দাও। এটা কালকে দিবে রে, উড়ো উড়ো উড়ো। কালকে আচ্ছা সন্ধ্যা দিয়ে দিবে। যাও, মরে বারক তো বাইরে বিয়ে করতে যেত, গুরু ভাই বিয়ে করতে যাও, হইতে তোরে তো। চাচু ছেলে ঠিক যাওয়ার আছে আগে তো? একটা হ্যান্ডশেক করে এবে দেখ। ছেলে নয় বে, এবে বুড়ো বেলা মরে বারক তো 5 বছর ধরে বিয়ে করিতে পারে। আলসিয়া সুদা গো, ইতরা হইতে ইতরা আই। যাওয়ার আগে একটা হ্যান্ডশেক করে যাবো। হ্যান্ডশেক টেনশেক কিছু করতে হবে না, তুমি যাও। চাবি বাড়ি মাথা দাদা বাড়া বেলাই ভালো লাগে তো, তুই নাকি বিয়ে করে বেলে যাও, তুমি যাও। মাথা তো খারাপ করে দিয়ে